শুক্র শনিবার আসবে আর ঘুমাবো না অনেক দেরি পর্যন্ত, এটা কি কখনো হয় বলেন? সারা সপ্তাহ যেমন ছেলেদেরও কাজে কর্মব্যস্ততা থাকে, মেয়েদেরও সেরকম কর্মব্যস্ততা থাকে। শুক্র শনিবার আসলে ছেলেরা যেরকম বন্ধের দিন, মেয়েরাও সেরকম একটু বন্ধ বন্ধ অনুভব করতে চায়, বাট কখনোই এটা করা সম্ভব না। কারণ মেয়েরাদের কখনো কোনো দিনও বন্ধই হয় না, মেয়েদের কোনো রেস্টের জায়গায় নেই, মেয়েদের কোনো ক্লান্তি নেই। কারণ তোমরা মেয়ে মানুষ, কারণ আমরা মেয়ে মানুষ, এটাই তো কথা। সবারই ইচ্ছা করে একটু রেস্ট নিতে, একটু বন্ধ হোক, বা একটু বেশি দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকি, বা নিজের ইচ্ছা মতো উঠি, বা নিজের ইচ্ছা মতো কাজ শুরু করি, এমনটাই ইচ্ছা করে। বাট আমরা কখনোই এই কাজগুলো করতে পারি না। তো মাঝে মাঝেই দেরি করে উঠি, তখন কি করব, হঠাৎ করে মানে চট করে মাথায় আসে যে তাহলে একটু খিচুড়ি রান্না করে নিই, তাহলেই হয়ে যাবে। ঝটপট রান্না এবং ঝটপট মজার টেস্টি খাবার। আর শীত আসলে খিচুড়িটা খেতে খুবই মজা লাগে, কারণ তখন সব ধরনের সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো দিয়ে খিচুড়িটা রান্না করলে জাস্ট অস্থির হয়। না খেলে বুঝতেই পারবেন না হাতে মাখায় সবজি খিচুড়িটা কতটা মজার হয়। একটু জাস্ট নরম নরম করে খিচুড়িটা রান্না করবেন। তবে দুর্ভাগ্যর বিষয়, আমি রান্নাটা করে খেয়েছি, বাট যে রান্নাটার পুরো প্রণালীটা দেখিয়েছি, বাট রান্নার পরে যেটা কেমন টেক্সচার হয়েছে বা কেমন হয়েছে ওইটাই দেখাতে ভুলে গেছিলাম। তো পরবর্তী দিনে আমি পুরোটাই দেখাবো। তো আজকে মানে পুরো আমি কিভাবে রান্না করছি সেগুলো দিচ্ছি, আর যে জিনিসগুলো দিচ্ছি ফুলকপি, সিম, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, সামান্য আদা কুচি, এই এগুলো সবার ঘরেই কম বেশি শীতকালে সবজিগুলা থেকে থাকে, পেঁয়াজ পাতা, যা কিছুই থাকুক না কেন আপনারা সেগুলো দিয়েই খুব সুন্দর করে এই খিচুড়িটা করে নিতে পারবেন। আর এই খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। আর এটার সাথে যদি শীতকালের যে জলপাই আচারটা থাকে, বা আমের যে ঝুরির যে তেলের আচারটা থাকে, এগুলো যদি থাকে তাহলে তো কথাই নেই। আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানিটা একটু বেশি করে দিলাম যাতে একটু নরম নরম হয়। আর এই খিচুড়িটা একটু নরম নরম খেতেই আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের যেমনটা ভালো লাগে তেমনটাই করে নেবেন। আর দুপুরে রান্না করার জন্য আমি এই মাংসর পিসগুলো নিয়েছি, এগুলোকে চিকেন, এই চিকেনগুলোকে আমি শুধু মানে সাধারণত ফ্রাই করতে চাই। আজকে ফ্রাইড রাইস রান্না করা হবে, তার জন্য এগুলোকে ম্যারিনেশন করে রাখছি। আর এই ম্যারিনেশন করে রাখার কারণে কিন্তু এই মাংসটা খুবই সফট হবে এবং খেতেও অনেক বেশি মজা হবে। যাই হোক, আমি সব কিছু দিয়ে এই মাংসটাকে এখন ম্যারিনেশন করে রাখতেছি। আপনারা অবশ্যই যদি মাংস কখনো ফ্রাই করতে চান হোটেল স্টাইলের মতো, তাহলে এটাকে আগে থেকে ম্যারিনেশন করে রাখবেন এবং এটার প্রত্যেকটা উপকরণ সঠিক পরিমাপে দেবেন। আমি এখানে ওয়েস্টার্ন সসটা ইউজ করি, কারণ আমার কাছে ওয়েস্টার্ন সসটা দিলে রেস্টুরেন্টের যে স্বাদটা সেই ফ্লেভারটা পাওয়া যায়। না থাকলে কোনো সমস্যা নেই, এটা কোনো টেস্টের ভ্যারি করে না মেবি। তারপরও ওই যে মনের সান্ত্বনা বলে একটা কথা, সেই কারণেই দেওয়া। যাই হোক, আজকে এ পর্যন্তই, অনেক কথা বললাম। যারা এখনও আমার ভিডিওগুলোকে দেখেননি দেখে আসবেন এবং আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আল্লাহ হাফেজ।